ডিয়ার ভিউয়ার্স, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা 2025 সেশনের জন্য পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তাদের আমরা জানি যে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার যে নোটিফিকেশান সেটা এসে গেছে এবং তারপরে তোমরা প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করেও নিয়েছো। এই মুহূর্তে অনেকের মনে যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার পর অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কবে পাওয়া যাবে এবং পরবর্তী ক্ষেত্রে বুক বা সেলফ লার্নিং মেটেরিয়ালস সেগুলো কবে পাওয়া যাবে এবং গুরুত্বপূর্ণ বিষয় এই যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এর গুরুত্ব কতখানি, অর্থাৎ এটা কী জন্য কাজে লাগবে এই নিয়ে অনেকেই চিন্তিত বা ভাবছো। এবং তার সঙ্গে আরেকটা বিষয় 4 নম্বর, যে এই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার পর সেটা কি কোনো কলেজ বা যে সমস্ত স্টাডি সেন্টারগুলো রয়েছে সেখানে জমা দেবার কোনো বিষয় আছে কি না, এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং যদি এই নিয়ে তোমাদের সমস্যা থাকে তাহলে কিন্তু সেই রিগার্ডিং যে সমাধান সেটা তোমরা পেয়ে যাবে। আমরা প্রথমেই যেটা বলবো যে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যখন ডাউনলোড করবে তখন অবশ্যই এটা কালার প্রিন্ট করবে এবং এর সাথে সাথে এর 2 কপি জেরক্স তোমরা করে নেবে। এটা কেন বলছি, পরবর্তী ক্ষেত্রে বুক নেবার ক্ষেত্রে বা এসএলএম নেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। 2 নম্বর হচ্ছে, যেহেতু আমি বললাম প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা কালার প্রিন্ট করবে এবং 2টো জেরক্স করে রাখবে, কারণ এই এনরোলমেন্ট সার্টিফিকেট যতদিন না তোমরা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট পাচ্ছ ততদিন এটাই তোমাদের আইডেন্টিটি কার্ড। অর্থাৎ কোনো একটি স্টাডি সেন্টারে যখন তোমরা প্রবেশ করবে তখন যদি সেই সমস্ত স্টাডি সেন্টারে কোনো নির্দিষ্ট রেস্ট্রিকশন থাকে, সবাইকে প্রবেশ করতে না দেওয়া হয়, সেক্ষেত্রে ওই কার্ডটা দেখালে তোমরা কিন্তু এন্ট্রি নিতে পারবে কলেজের মধ্যে বা ওই স্টাডি সেন্টারে, বা পরবর্তী ক্ষেত্রে বই নেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য জিনিস নেবার ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা কাজে লাগবে। ফলে অবশ্যই কালার প্রিন্ট করে নেবে এবং প্রফেশনাল এনরোলমেন্ট যে সার্টিফিকেট দেওয়া চলছে এর পরবর্তী ক্ষেত্রে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে এই রিগার্ডিং এনওসইউ পুনরায় একটি নোটিশ দিয়ে দেবে এবং তারপর থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্টাডি সেন্টার থেকে এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট পাওয়া যাবে এবং তখন কিন্তু অবশ্যই এই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা দেখাতে হবে এবং নির্দিষ্ট যে রেজিস্টার আছে ওই কলেজের নির্দিষ্ট স্টাডি সেন্টারে সেটা সই করে এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা পাওয়া যাবে। মনে রাখতে হবে এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশনের মতো। আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা নর্মাল গ্র্যাজুয়েশন কোর্সে যে রেজিস্ট্রেশন কার্ড থাকে, যেটা বিভিন্ন পরীক্ষার যে ফর্ম এন্ট্রির সময় বা পরীক্ষার সময় নিয়ে যেতে হয়, এই এনরোলমেন্ট সার্টিফিকেটটাও তাই। প্রতিটি পরীক্ষা যখন হবে সেই সময় এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড লাগবে এবং বিভিন্ন ফর্ম এন্ট্রি রিনিউয়াল হতে পারে, এক্সাম ফর্ম ফিল আপ হতে পারে, সেই সময় কিন্তু এনরোলমেন্ট নাম্বারটা দিতে হয়। সেক্ষেত্রে এনরোলমেন্ট সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। ফলে আমরা বুঝতেই পারছি এই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দুটি ইম্পর্টেন্ট। যতদিন না অরিজিনালটা পাওয়া যাচ্ছে ততদিন কিন্তু প্রফেশনাল দিয়ে কাজ চালাতে হবে। এরপর আসছি বুক বা সেলফ লার্নিং মেটেরিয়ালস নিয়ে। মনে রাখতে হবে বুক বা সেলফ লার্নিং মেটেরিয়ালস ইতিমধ্যে বিভিন্ন স্টাডি সেন্টার থেকে দেওয়া শুরু হয়ে গেছে এবং তারা কিন্তু নির্দিষ্ট তাদের যে অফিসিয়াল গ্রুপ বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে সেখানে তারা শেয়ার করছে কবে কি দেওয়া হবে। এই বিষয়ে বলে রাখি, এই যে বুক বা সেলফ লার্নিং মেটেরিয়ালস যখন নিয়ে যাবে তখন অবশ্যই যেটা সঙ্গে রাখতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট। এটা কিন্তু সঙ্গে রাখতে হবে এবং তার সাথে সাথে অনেক স্টাডি সেন্টার ওই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অনলাইন থেকে প্রিন্ট আউট হয়ে এসছে সেটা সঙ্গে রাখতে বলে। অ্যাপ্লিকেশন ফর্ম, তার সঙ্গে যে পেমেন্ট করা হয়েছিল তার যে সাকসেসফুল চালান, সেইটা যাই এগুলো দেখে না। বেশিরভাগ স্টাডি সেন্টারই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা দেখে এবং নির্দিষ্ট রেজিস্টারে সই করে সেখান থেকে বই দিয়ে দেয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যেটা আমি একটু আগেই বললাম, বিভিন্ন স্টাডি সেন্টার বিভিন্নভাবে বই দেয়। অনেক স্টাডি সেন্টার কী করে, এই যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা যেটা ডাউনলোড করেছো তার জেরক্স কপি একটা নিয়ে নেয়, সেই জেরক্স কপি জমা নিয়ে নেয় এবং একটা জেরক্স কপিতে কতগুলো বই সেই মুহূর্তে তোমাকে দেওয়া হয়েছে সেটা লিখে দেয়। অর্থাৎ আমি যেটা পূর্বেই বললাম, একটা কালার প্রিন্ট তোমার কাছে থেকে গেল, তার সাথে সাথে 2টো জেরক্স করে রাখলে একটা স্টাডি সেন্টার জমা নিয়ে নিল আর একটা জেরক্স কপিতে কোন কোন বই সেই সময় দেওয়া হলো যদি সব কিছু অ্যাভেলেবেল না থাকে সেগুলো লিখে সেখানে সই করে দেয়। অর্থাৎ জেরক্স অবশ্যই করে রাখবে। যদি অরিজিনালটা ওখানে দিয়ে দাও, অরিজিনাল বলতে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটের যেটা কালার জেরক্স, পরবর্তী সময় তোমাদেরকে আবার প্রিন্ট করতে হবে, সমস্যা হবে, বা প্রিন্ট করতে ভুলে গেলে পরবর্তী সময় সমস্যা হবে। ফলে অবশ্যই 2টো বা 3টে জেরক্স করে রাখবে এবং এটা কালার প্রিন্ট করে নেবে।
আর একটা বিষয় বুক বা এসএলএম এর ক্ষেত্রে, সেটা হচ্ছে বিভিন্ন টাইটি সেন্টার বই দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন নির্দিষ্ট শিডিউল ফলো করে। অর্থাৎ দেখা গেল যে নির্দিষ্ট নাম অনুযায়ী বা রোল নাম্বার, যে রেজিস্ট্রেশন নাম্বার আর কি, সেই অনুযায়ী বা সাবজেক্ট ওয়াইজ বই দেয়, ফলে সেগুলো ফলো রাখবে। আর যে সমস্ত টাইটি সেন্টারের ক্ষেত্রে এই সমস্ত নিয়ম বিধি নেই, গেলেই বই দিয়ে দেয়, তোমরা অবশ্যই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিও, এবং ডাউনলোড করে নেওয়ার পর এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা লাগে না তবু সঙ্গে রাখতে পারো, সেগুলো নিয়ে বুক বা সেলফ লার্নিং মেটেরিয়ালস যেটা, সেটা কালেক্ট করতে পারো। যাই হোক, আজ এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।